আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক অভিবাদন। যোহন লিখিত সুসমাচার 18 অধ্যায় 7 পদে, পরে তিনি তাহাদিগকে আবার জিজ্ঞাসা করিলেন, কাহার অন্বেষণ করিতেছ? তাহারা বলিল, নাসরতীয় যীশুর। গেতসেমানি বাগানে প্রভুর শিষ্য যহূদা ইস্করিওতীয় প্রধান যাজক ও ফরিসীদের কাছ থেকে টাকা নিয়ে যীশুকে অন্যায়ভাবে তাদের হাতে ধরিয়ে দিতে সৈন্য সামন্ত নিয়ে সেখানে উপস্থিত হলেন। প্রথমবার প্রভু তাদের জিজ্ঞাসা করেছিলেন, কাকে খুঁজছ? তারা জবাব দিয়েছিল, নাসরতীয় যীশুকে। তখন প্রভু তাদেরকে বলেছিলেন, আমিই তিনি। এ কথা শুনে তারা পিছনে সরে গিয়ে নিচে পড়ে গেল। দ্বিতীয়বার তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে খুঁজছ? তারা উত্তর দিল, নাসরতীয় যীশুকে। প্রথমবার যখন তারা জবাব দিয়েছিল তারা তাকেই খুঁজছে, তবে কেন প্রভু দ্বিতীয়বার তাদেরকে একই প্রশ্ন করলেন? নিয়মিত সেই বাগানে শিষ্যদের সঙ্গে প্রার্থনা করতে তিনি এসেছিলেন। যখন সেই সৈন্য সামন্তরা তাকে ধরতে এসেছিল, শিষ্যরাও সেখানেই ছিল। শিষ্যরা সেবা কার্যের সঙ্গে ছিল এবং তার উপরেই আস্থা রেখেছিল। তিনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, সেই ভরসাও তাদের ছিল। সে কারণে প্রভু তাদের ধ্যানকে দ্বিতীয়বার তার দিকে আকর্ষণ করলেন এই প্রশ্ন করে, ঈশ্বরের ন্যায় অনুযায়ী পাপী মানুষ পাপের দণ্ড অনন্ত নরকে ভোগ করবে, কিন্তু ক্রুশে মৃত্যুবরণ করে এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে বেঁচে উঠবার ফলে এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচবার একমাত্র উপায় প্রভু যীশু করেছেন। যে কেউ তাকে বিশ্বাস করে ও উদ্ধারকর্তা স্বীকার করে নেয়, সে তার রক্ষক এবং উদ্ধারকর্তা হয়। আপনি কি চাইবেন না তিনি আপনার রক্ষক ও উদ্ধারকর্তা হন? ধন্যবাদ।